الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সহিত একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র শাবান মাসের জুমার দিনে মসজিদে এসে কিছু দিনে আলোচনা শোনার এবং মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মাওলায়ে করিম রব্বে আরশ আযীমের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলুন, পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে মায়া করে, দয়া করে, রহমত করে, রহম করে আমাকে আপনাকে এত ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই পবিত্র মাসে একটা নেক আমল করতে পারা আল্লাহর খাস রহমত ছাড়া আর কিছুই না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রমজান শুভাগমন। রমজান আগামীকাল হয়তো পরের দিন আমাদের রমজান শুরু হয়ে যাবে।
এই জন্য এই রমজানকে উপলক্ষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমজানের আগের দিন হাদিসের মধ্যে আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের দিন অর্থাৎ শাবানের 28 বা 29-এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রমজান মুবারকের যে গুরুত্বপূর্ণ, বরকতময়, ফজিলতপূর্ণ মাস, এই মাস সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। ঠিক তেমনিভাবে সেই একই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সাহাবীদেরকে সতর্ক করতেন কিভাবে রমজান কাটাবো, কিভাবে কি করব না করব, সব কিছু বলে দিয়েছেন। এজন্য আমাদের উচিত আমরা এই রমজান, হয়তো জীবনে অনেক রমজান চলে গিয়েছে না, আমাদের এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান, হতে পারে কিনা? এই জন্য এইরকম ফিল নিয়ে মন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, আল্লাহ এই রমজানটা যেন পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই জন্য রমজান পরিপূর্ণভাবে হক আদায় করার জন্য আগে জানতে হবে এই রমজান মাসে আমাদের করণীয় কি, এই সম্পর্কে যদি আমরা জানি, এরপরে আমরা সেটা আমল করতে পারবো। এছাড়া কি আমল করতে পারবো? কারণ সর্বপ্রথম আপনার জানতে হবে, জানার পরে সে আপনি মানার একটা ব্যবস্থা করতে পারবেন। মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আগে তো জানতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার আগের দিন তিনি এইভাবে সতর্ক করতেন। এক নম্বর কথা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাস হলো রহমতের মাস। এই মাস কিসের মাস? বরকতময়, ফজিলতপূর্ণ মাস। এই কথাটা সবসময়ের জন্য ফিকির রাখতে হবে যে এই মাসে কোনো খারাপ কাজ আমাকে যেন স্পর্শ না করতে পারে, এই মাসে কোনো খারাপ কাজ স্পর্শ যেন করতে না পারে। এই জন্য দেখেন পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাস, 12টা মাসের মধ্যে সরাসরি এইভাবে কোনো মাসকে উল্লেখ করে বলে নাই যে এই মাসটা বরকতময়, ফজিলতপূর্ণ, এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। যেই মাসটাকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের একটা মাস হলো রমজান মাস। ওই নামটাকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, উল্লেখ করে ওই নামটাকে গুরুত্ব দিয়েছেন যে এই মাসটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীম কি করেছেন? নাযিল করেছেন। যেহেতু কুরআনুল কারীম পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কুরআনুল কারীম। সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কুরআন। ওই সেই কুরআনকে, শ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ তাআলা এই রমজান মাসে অবতীর্ণ করেছে। এই মাস আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সরাসরি এই নামটাকে উল্লেখ করে এই নামটার গুরুত্ব দিয়েছেন। দেখেন, যে কোনো জিনিসের গুরুত্ব দেওয়ার জন্য আমি আপনি সরাসরি এই নামটা বললেই তো বেশি গুরুত্বপূর্ণ হয় কি হয় না? একটা হলো খাসভাবে বলা, আর একটা হলো সরাসরি ওই ব্যক্তিরে বলা। তার জন্য এটা একদম খাস, এটা করতেই হবে। এই জন্য রমজান মাস আমার আপনার জন্য রহমতের মাস, আমার আপনার জন্য রহমতের মাস। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করা গুরুত্ব দিয়েছেন। কয়টি কাজ? 4টি কাজ করা গুরুত্ব দিয়েছেন। 1 নম্বর কাজ হলো বেশি বেশি কালিমা পড়া। কি করা? কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা কালিমায়ে শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর আমল। নবীজি 2 নম্বর আমলের কথা বলেছেন, হাদিসের মধ্যে আসছে 2 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আল্লাহর কাছে তওবা করা, গুনাহ থেকে মাফ চাওয়া এবং সব সময়ের জন্য গুনাহমুক্ত জীবনযাপন করা। সব সময় কি মুক্ত জীবনযাপন করা? গুনাহমুক্ত জীবনযাপন করা। কোনো রকম কোনো খারাপের মধ্যে আমরা লিপ্ত হব। তাহলে 1 নম্বর কাজ হলো বেশি বেশি কালিমা পাঠ করা। 2 নম্বর কাজ হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 নম্বর কাজ হলো আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করা। আল্লাহর কাছে কিসের জন্য দোয়া করা?
জান্নাতের জন্য দোয়া করা, আর 4 নম্বর কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, নবীজি করতে বলেছেন। 1 নম্বর হলো বেশি বেশি কালিমা পড়া, 2 নম্বর ইস্তিগফার পাঠ করা, 3 নম্বর আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করা। কারণ এই মাসে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে জান্নাত নসিব করেন, সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য 4 নম্বর কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার মাস হলো রমজান মাস। এই জন্য দেখবেন তারাবির শেষে আমরা পড়ি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পড়ে কি পড়ে না? তারাবির শেষে এই দোয়া পড়েনি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে তুমি জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এই মাসই হলো জান্নাতে যাওয়ার মাস, এই মাসই হলো জান্নাত কামাই করার মাস, এই মাসই হলো নেক আমল অর্জন করার মাস, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, এটা কি আমাদের জন্য রহমত না? আমি আপনি এই সুযোগটা পাবো। দেখেন নবীজি 2 মাস আগের থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় নাও, সুবহানাল্লাহ। আগের থেকেই 2 মাস আগের থেকেই দোয়া করতেন, আল্লাহ রজবকেও তো আমাকে দিয়ে দিয়েছো, শাবানও দিবা, রমজানও দিবা, সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2 মাসের মধ্যে আমাকে নিও না। এর আগে যা করো বলে নেই আল্লাহ তুমি আমাকে রাখো, তুমি আমাকে সুযোগ দাও, এটা বলে নাই। যখন শাবানে রজবে পা ফেলেছে, সঙ্গে সঙ্গে নবীজি বলতেন, আমি এই দোয়াটা প্রতি মুহূর্ত কতবার পড়েছি আমি নিজেও জানি না, সুবহানাল্লাহ। প্রত্যেক মুহূর্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, এই জন্য আমাদেরকে রমজান পাওয়ার জন্য তৌফিক দান করতেছেন, ঠিক কিনা? এই জন্য এই রমজান মাসে আমরা কিভাবে কাটাবো এই কথাটা আমি বলছিলাম। রমজানের 1 নম্বর আমল হচ্ছে শাবান মাসের শেষের দিকে, যেহেতু আগামীকাল আজকে শাবান মাসের রমজানের চাঁদ দেখা। কি দেখা? রমজানের চাঁদ দেখা। পশ্চিম আকাশে আপনারা চাঁদ খুঁজবেন। কি খুঁজবেন? চাঁদ খুঁজবেন। চাঁদ দেখে আমরা রমজান শুরু করবো ইনশাআল্লাহ। আর চাঁদ দেখলে একটা দোয়া পড়তে হয়। দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা রোজা শুরু করবো 1 নম্বর আমল দিয়ে, সেটা হলো চাঁদ দেখে শুরু করব। কি করব? আর যদি আমাদের সম্ভব না হয় তালাশ করব। তালাশ করলেও আপনি চাঁদ দেখার সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। আপনি পাইলেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেখলেন না, এটাই সমস্যা। চেষ্টা করেন, পাইনি পান, না পাইলি না পান, আপনি তো অটোমেটিক খবর জানবেন। এই জন্য আমরা রমজানটা শুরু করবো চাঁদ দেখে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর, রমজান মাস প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর রোজাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত, মহব্বতের সহিত যদি রমজানে 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? একেবারে দৃঢ়তার সহিত একেবারে পাক্কা নিয়ত করবো ইনশাআল্লাহ, আমরা একটা রোজাও ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর রমজানের আমল হচ্ছে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাতের বেলা তারাবির নামাজ পড়বো, রাতের বেলা কিয়াম করব। কি করব? অর্থাৎ দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলা সিয়াম, রোজা রাখবো, আর রাতের বেলা কি করব? কিয়াম করব, অর্থাৎ তারাবির নামাজ পড়বো। তারাবির নামাজ আর রোজা রমজান মাসের একটু বাড়তি আমল, ঠিক কিনা? কারণ রমজান ছাড়া তারাবি আছে, আর রমজান ছাড়া এমনি ফরজ রোজা আল্লাহ তাআলা অন্য কোথাও ফরজ রোজা করেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য রমজানের 1 মাসের রোজাকে আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের রোজা রাখো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর কি করা হয়েছিল, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করো। এই যে রোজা এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আসে। আসে কি আসে না? আপনি যত বড় জাহেল হন না কেন, যত বেআমল হন না কেন, যতই আপনি নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু না করেন, আপনি যদি এক আল্লাহকে বিশ্বাস করেন আর ইসলামকে যদি বিশ্বাস করেন, আপনি রমজানের রোজা বাদ দিয়ে দেখেন আপনার দিলের মধ্যে কেমন লাগে। দিলের মধ্যে কেমন লাগে, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, তুমি রোজা ফরজ করে দিয়েছো, অথচ আমার মতো নাফরমান বান্দা এই দিনের বেলা খাবার খাচ্ছে। নিজের কাছে খারাপ লাগে কি লাগে না? অনেক খারাপ লাগে। আর দেখেন রোজা এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা হয়। কিভাবে? আপনি যদি মানুষকে বলেন আমি রোজা রেখেছি, আর যদি আপনি তলে তলে কিছু খেয়ে ফেলেন, কেউ দেখবে? কেউ দেখবে? এরপরে মানুষ খায় না কেন? আল্লাহকে ভয় করে। আমি রোজা রাখলাম, তলে তলে যদি আমি কোনো কিছু খেয়ে ফেলি, এমনকি আমার স্ত্রীও দেখার কোনো সুযোগ নাই। আছে? আমি যদি খেয়ে ফেলি, একমাত্র আমার আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহই শুধু বুঝবে আমি খাইছি কি খাইনি। তাহলে আমি রোজা রাখবো কার জন্য? রোজা কোনোদিন কোনো পাগলেও মানুষ দেখানোর জন্য রাখে না। রোজা কোনো পাগলেও মানুষ দেখানোর জন্য রাখে। কারণ কি দরকার আছে মানুষ দেখানোর জন্য রোজা রাখা? আমি খাওয়া না খাওয়া কেউ দেখেও না, কেউ জিজ্ঞাসাও করে না, কারো কিছু আসেও যায় না। যেরকম ঠিক নেই। এই জন্য রোজা এমন একটা আমল, যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য। কোন ব্যক্তি রোজা মানুষের জন্য রাখতে পারে, আর ওই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমল, কত বড় আমল। আমরা অন্তত এই যে রমজান মাসের 30টা রোজা, যে কোনো মূল্যে যত কষ্ট হোক না কেন, আমার উপর যদি রোজা ফরজ হয়, আমরা এই রোজা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে যেটা বলছিলাম, 3 নম্বর আমল বলছিলাম, রাতের বেলা কিয়াম করা। রাতের বেলা কি করা? তারাবির নামাজ পড়া। এরপরে 4 নম্বর সাহারি করা। কি করা? অনেক গ্রামগঞ্জে মানুষ আছে যারা রাত 2টা বাজে উঠে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাই যায়, অথচ এটা কিন্তু সাহারির সুযোগ হয় না। সাহারি খাওয়ার নিয়ম হলো, সুন্নত হলো শেষ সময় খাওয়া। কোন সময় খাওয়া? শেষ সময় খাওয়া। সাহারি শেষ সময় খাওয়া। এতটা শেষ সময় খাওয়া যে আপনি সাহারি খাওয়া শেষ করার পরে আপনি যেন কোরআনুল কারীমের 40 থেকে 50টি আয়াত পড়তে পারেন, এতটুকু সময় রেখে দেওয়া। একেবারে আবার আজানের মধ্যে খাওয়া, এটা কিন্তু সুন্নতের খিলাফ। এটা কি? সুন্নতের খিলাফ হবে। সাহারি খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করেছেন। সুন্নত কারণ কি দেখেন, নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি এই উম্মতে মুহাম্মাদি যদি সাহারি খায়, এই উম্মতে মুহাম্মাদি তাদের বরকত কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহারি খাওয়া মানে বরকত। সাহারি খাওয়া মানে কি? বরকত। আপনি যদি আপনার রুচিতে নাও ধরে একটা খেজুর খাবেন, বা 1 গ্লাস পানি খাবেন, বা অল্প কিছু ভাত খাবেন, এরপরও সাহারির সবটা যেন আপনার আমল নামায় যোগ হয়। কারণ রমজান মাসই হবে সাহারির আমল নামায় যোগ হওয়া, ঠিক কিনা? এই জন্য আমরা সাহারি রাত 10টা, রাত 1টা 2টা বাজে না খেয়ে সাহারি খাবো ওই সময়ে, শেষ সময়। কখন? শেষ রাত্রে আগে, যে সময় আজানের 10 মিনিট আগে আমরা খেয়ে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? আর সাহারিতে আমরা শুধু মনে করি যে ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নত, আসলে সাহারির সময় কিন্তু খেজুর খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। মানে খেজুর এমন একটা খাবার, যেই খাবার খাইলে আপনার শরীর তরতাজা রাখে। কি রাখে? শরীর কি রাখে? একটা তরতাজা রাখে। খেজুরের মধ্যে অনেক ভিটামিন আছে। তো আমরা পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 5 নম্বর ইফতারি করা। কি করা? আমরা যারা রোজা রাখি, ইফতারির সময় দেখবেন নাকে মুখে খাই, অনেক খাই, অথচ ইফতারি খাওয়া মানে একটু নাস্তা করা। কি করা? কারণ ইফতারির পরেই নামাজ। ইফতারির পরে কি? নামাজ। একবারে যদি আপনি ইচ্ছা মতো ইফতারি করেন, তাহলে দেখবেন আপনি তারাবিটা সুন্দর করে পড়তে পারবেন না। কারণ শরীর ক্লান্ত লাগবে, শরীর ছেড়ে দিবে। এই জন্য ইফতারি করব অল্প করব। কতটুকু করব?
অল্প করব, নাস্তার মতো করব, এরপরে আমরা নামাজ কালাম পড়ে এরপরে বাসায় গিয়ে সুস্থ হয়ে আরাম করে অল্প কিছু খাওয়ার চেষ্টা করব। আর ইফতারি আর একটা বিষয়, সেটি হলো ইফতারি শেষ সময় করা। কি করা? ইফতারি শুরুতে করা। কখন করা? আজান দেওয়ার সাথে সাথে করা। এখন যদি আপনি আজান দেওয়ার সাথে সাথে না করেন, দেরি করে করেন, রোজা হবে না, বিষয়টা এমন না, সুন্নতের খেলাফ হবে। কি হবে? আজান দেওয়ার সাথে সাথে। আর যদি পারেন আজান আপনি শুনতে পাচ্ছেন না, সময় হয়ে যাওয়ার সাথে সাথে আজানের অপেক্ষাও করবেন না, আজানের অপেক্ষাও করবেন না। যদি সময় হয়ে যায়, আজান যদি দেরিতে দেয়, আপনি ইফতারিটা করে নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইফতারি আগে আগে করা সুন্নত, একই সুন্নাহ। যেমন সাহারি শেষ সময় খাওয়া, ইফতারি শুরুতে খাওয়া, প্রথমে খাওয়া। আর যারা এটা না করে, তাদের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের থেকে বরকত কেড়ে নেওয়া হয়, বলে নাউযুবিল্লাহ। আর যারা এই নিয়মে ইফতারি করবে, তাদের সকল কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইফতারি শেষ সময় করব, ইফতারি প্রথম দিক দিয়ে করব। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে ইফতারি একটা দোয়া আছে, 8 নাম্বার ইফতারি একটা দোয়া আছে, আমরা পারি? বলেন তো ইফতারি দোয়া কি? আল্লাহুম্মা, যাই হোক, ইফতারির অনেকগুলো দোয়া আছে। একটা আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, একটা আছে। আরেকটা বিশুদ্ধ কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, যাহাবাত যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটা যাহাবাত যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটাও পড়তে পারেন। তো বিশুদ্ধ হলো যাহাবাত যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এরপর আমরা 9 নাম্বার, 10 নাম্বার, যেহেতু আমরা সারাদিন রোজা রাখবো, কি রাখবো? রোজা রাখবো। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কি করেন? রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা সারাদিন আমাদের প্রয়োজন, হাজত সদা সর্বদা আল্লাহর কাছে চাইতে থাকবো। আর বিশেষ করে আমরা ইফতারির আগ মুহূর্ত কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দেন না, সুবহানাল্লাহ। ইফতারির আগ মুহূর্ত এবং সাহারির সময় যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, ওই সময় আমরা দোয়া করতে পারি। আর বিশেষ করে ইফতারের সময় আমরা দোয়া করব। কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আমাদের সমস্ত হাজত আল্লাহর কাছে মন খুলে, প্রাণ খুলে, আপনি যেমনে মন চাইবেন, আল্লাহ তাআলা ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুল করেন। কিন্তু শর্ত হলো রোজাদার ব্যক্তি হতে হবে, ঠিক কিনা? আপনি রোজা না সামনে খাইতেছেন আর আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ কবুল করব না। এজন্য শর্তও মানতে হবে। অনেক সময় কয় হুজুর এটা দোয়া করেন, দিন শেষে জানা গেল সন্তানের জন্য দোয়া চাইছে, 2-3 মাস পরে দেখে যে দোয়া কবুল হয় না, পরে খোঁজ নিয়ে দেখা যায় সে বিয়ে করে নেই। বিষয়টা এরকম। এই জন্য আমরা রোজাদার অবস্থায় সামনে ইফতার, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এরপরে 11 নাম্বার, রমজান মাসে সকল প্রকারের পাপাচার বর্জন করব, বিরত থাকবো। কি থাকবো? দেখেন, রোজার আরবি হলো সিয়াম। রোজার আরবি কি? সিয়াম। সিয়ামের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সিয়ামের শাব্দিক অর্থ কি? বিরত থাকা। এর মানে শুধু কি খাবারের মধ্যে বিরত থাকা, খাবার না খাওয়া, বিষয়টা এরকম? রোজা সব কিছুর উপরে রোজা। আপনি চাইলেও কাউকে গালি দিতে পারবেন না, কারণ আপনি গালি থেকে বিরত থাকা, এটা রোজার নিয়ম। কথা বুঝেন? রোজা অর্থ, সিয়াম অর্থই বিরত থাকা। আপনি চাইলে মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি চাইলে নাটক সিনেমা দেখতে পারবেন না, আপনি চাইলে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, আপনি চাইলে কোনো রকম কোনো ধান্দাবাজি, কোনো প্রতারণা, সব কিছু থেকে বিরত থাকা, এটা হলো রোজা। কথা বুঝছেন? এই জন্য আমরা মনে করি খাবার খাওয়া বন্ধ করলেই মনে রোজা হয়ে যায়। না, সিয়াম অর্থাৎ আমি রোজা মানে সব কিছুর উপর, আমার হাতের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে না নাই? সব কিছু রোজা মানে আপনি পরিপূর্ণ রোজাদার। আপনি রোজাও রাখলেন, এলাকার মধ্যে গন্ডগোল, গালাগালি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সে উল্টা পাল্টা যত প্রকারের পাপ আছে, সকল প্রকার পাপের মধ্যে আপনি লিপ্ত, আপনার রোজা হবে? রোজা হবে না। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা, রোজাদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। পাপাচার থেকে বিরত থাকা,
বিশেষ করে মিথ্যা কথা থেকে বিরত থাকা বেশি। কারণ মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা সকল গুনাহের মূল। দেখেন, একটা সত্যকে ডাকার জন্য মানুষ অনেকগুলো মিথ্যা বলে কিনা, আর মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের যতগুলো আলামত আছে সবগুলো হলো প্রতারণার আলামত। দেখেন, মুনাফিকের আলামত কি? কথা দিয়ে কথা না রাখা প্রতারণা না? বলেন, কথা দিয়ে কথা না রাখা কি করা? আমানতের খেয়ানত করা, এটা কি প্রতারণা না? মিথ্যা কথা বলা, এটা কি প্রতারণা না? তিনটা আলামত হলো মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা, বাটপারি, সিটারি করা। এরা হলো মুনাফিক। মুনাফিকের কঠোর মুনাফিক কারা? যাদের মধ্যে তিনটা সিফাত, তিনটা বদগুণ আছে। এই জন্য বিশেষ করে যারা রোজাদার তাদের ব্যাপারে নবীজি বলেছেন, খবরদার খবরদার, রোজা রেখে কখনো মিথ্যা কথা বলবা না। রোজা রেখে কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। এরপরে 13 নম্বর, এই মাসে আমরা সাধারণ যে ভালো কাজগুলো করি, যেমন 5 ওয়াক্ত নামাজ, এইটা কিন্তু আমাদের উপর ফরজ। এটা কি আমাদের উপর ফরজ? এইগুলো গুরুত্ব সহকারে করা। এমনি মাসে যদি আপনি 1 ওয়াক্ত না মিস দিচ্ছেন, আপনি বেনামাজি, আচ্ছা যাক, আপনি রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ ছাইড়েন না। মানে সাধারণ ভালো কাজ, আমি মনে করি নামাজ হলো সাধারণ ভালো কাজ। কারণ নামাজ এমন কোনো মানুষ নাই যার উপর ফরজ না। নামাজ আপনার পড়তেই হবে। খাবারটা যেমন আপনার জরুরি, খাবার না খেলে বাঁচবেন না, একটা মানুষ নামাজ না পড়লেও সে মুসলমান দাবি করতে পারে। এই জন্য রমজান মাসে সাধারণ ভালো কাজ যেগুলো আমরা করি, ওইগুলো একটু গুরুত্ব সহকারে করা। ওইগুলো কি করা? গুরুত্ব সহকারে করা। এইগুলো গুরুত্ব আমরা একবারে কমাই দিই। আমরা মনে করি রমজান মাস শুধু রোজা রাখার মাস না, রমজান মাস শুধু রোজায় রাখার মাস না। রমজান মাস আমাদের কি করতে হবে? আমাদের যত ফরজ বিধান আছে, রোজার মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, তাকে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর একটা যদি নফল ইবাদত করেন, তাহলে তাকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব হবে, সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত হবে ফরজের জায়গা, আর একটা ফরজ হবে 70টা ফরজের জায়গা, সুবহানাল্লাহ। তাহলে আমরা ছাড়বো ইনশাআল্লাহ? ছাড়বো না। এরপরে 14 নম্বর, রোজাদারকে ইফতারি করানো। কি করানো? রোজাদারকে ইফতারি করানো কত বড় সওয়াবের কাজ। দেখেন, রোজাদারকে যদি আপনি ইফতারি করান, কোনো ব্যক্তি কি পারবে রমজান মাসে 30টার জায়গায় 7টা রোজা রাখতে? 40টা পারবে? 30টার জায়গায় 40টাও পারবে না, 31টাও পারবে না? পারবে? কিন্তু কোনো ব্যক্তি যদি চায় আমি 30টা রোজা তো রাখবো, আমি আরো 30টা রোজার সওয়াব আমার আমলনামায় যোগ করব, সম্ভব কি না? সম্ভব। কিভাবে সম্ভব? ওইভাবে আপনি কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করান, তাহলে আপনার আমলনামায় একটা রোজার সওয়াব দান করাবে, সুবহানাল্লাহ। কিন্তু তার আমলনামা থেকে কমানো হবে, বিষয়টা এমন না। তারটা সে পাবেই, আপনাকে আল্লাহ তাআলা একটা সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমার তো সামর্থ্য নাই। আসে কিনা প্রশ্ন, আমি একজন রোজাদারকে ইফতারি করাবো, আমার তো সামর্থ্য নাই। আরে ভাই, নবীজি বলেছেন 1 গ্লাস পানি খাওয়াও, একটা খেজুর খাওয়াও, তোমার একটা রোজার সওয়াব দান করাবে, সুবহানাল্লাহ। কিন্তু হতে হবে রোজাদারকে ইফতারের সময়। কখন? ইফতারি করাইতে হবে। একটা খেজুর দিয়ে করান, 1 গ্লাস পানি দিয়ে করান, যা দিয়ে করান না কেন, আপনার নিয়ত থাকতে হবে যে আমি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলাম, সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে 30 দিন ইফতারি ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু কত বড় নিয়ামত, আমরা সাধারণ মানুষ এই ব্যাপারে জানি না, এই জন্য বুঝতেছি না। একজন রোজাদারকে ইফতারি করানো মানে কি জানেন? আপনার জাহান্নাম থেকে জান্নাত মুক্তির উপায়, সুবহানাল্লাহ। কারণ এই রমজান মাসে আপনি সাধারণ আমল করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সাধারণ আমল করবেন, এর বিনিময়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে আপনাকে ঢুকাবে। রমজান মাসে সমস্ত ইবাদতের মূল সওয়াব হলো, মূল আমলনামা হলো আপনাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর? এরকম মনোভাব আমাদের মধ্যে আসবে। আর একটা বিষয়, আমাদের অধীনস্থে যারা কাজ করে, বিশেষ করে মনে করেন আমি হলাম বাড়ির মালিক, আমার অধীনে 10 জন মানুষ কাজ করে। কি করে? 10 জন মানুষ কাজ করে। তাদের কাজকে হালকা করে দেওয়া নবীর সুন্নত। তাদের কাজ হালকা করে দেওয়া নবীর সুন্নত। আগে যদি থাকতো 10 ঘন্টা ডিউটি, আপনি রোজা উপলক্ষে তার উপর ইহসান করবেন, 8 ঘন্টা ডিউটি দিবেন। কয় ঘন্টা?
যদি থাকে 5 ঘন্টা তাহলে তাকে করবেন 4 ঘন্টা, একটু আসান করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, হাদিসের কথা। 2 নম্বর, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত নসিব করবেন। আমরা কারো উপরে জুলুম তো দূরের কথা, আপনার অধীনস্থে, আপনার আয়াত্তে, আপনার অস্তিত্বে যারা আছে সবার উপরে ইহসান করবেন। কি করবেন? সবার উপরে ইহসান করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সকল প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবে। পারবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের মধ্যে রমজান মাস আসলে একটা ঝুঁকি আসে, প্রথম 10 দিন ইবাদত করে ছিঁড়ে ফেলে, করে কি করে না? পুরা মসজিদ ভরে যায়। এইভাবে সংকল্প করবেন, ইচ্ছা পোষণ করবেন যে রমজান মাস স্বাভাবিকভাবে আমি যেন প্রত্যেক দিন এক অবস্থায় থাকতে পারি। 5 ওয়াক্ত নামাজ যেন প্রত্যেক দিন হয়। 5 ওয়াক্ত সব কিছু আপনার যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব, যেগুলো সুন্নত আপনি বাড়াই দিবেন, কিন্তু এমন বাড়াবেন না যে একদিন করার পরে আর আপনার খবর নাই 15 দিন। আছে না এরকম? অতি উৎসাহ ভালো, অতি উৎসাহ ভালো না। আপনি স্বাভাবিকভাবে এক রাত সারা রাত ইবাদত করলেন, পরের রাইতে ফরজও পড়লেন না, এই কি কোনো দাম আছে? এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে যেভাবে চলবো একদম ঈদের দিন পর্যন্ত ওইভাবে কায়েম মাকাম থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? বেশি করা যাবে না, একদম 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর কোনো খবরই নেই। বহু দেখছেন এরকম হয় না? দেখবেন 10 দিন ভরপুর থাকবো, এরপরে 10 দিন নাই, এরপরে আবার সাতাইশের আগ দিয়ে কিছুদিন আসবে, আবার শুধু 27 আমরা গুরুত্ব দেই। অথচ শবে কদর কিন্তু শুধু 27 আনা, শবে কদর শুধু 27 আনা। লাস্টের 10 দিনের যত দিন আছে বেজর রাত, বেজর, যেমন 21, 23, 25, 27, 29, এই 5 দিনের মধ্যেই আপনার লাইলাতুল কদর হতে পারে। কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। আর লাইলাতুল কদর যদি হয়ে যায়, একটা দোয়া পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আমরা শিখে দেব ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি মাফ করতে পছন্দ করেন। আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আমি গুনাহ করতে পছন্দ করি, আপনি মাফ করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল কদর তালাশ করব কয়দিন? 5 দিন, 1 দিন না, 5 দিন তালাশ করবো ইনশাআল্লাহ। আর আমরা একটা ভারসাম্য বজায় রাখবো। 1 দিন আসবো আর 7 দিন আসবো না, এরকম না। যেহেতু রোজা ফরজ, যেহেতু রমজান মাস গুরুত্ব মাস, 1 দিন গুরুত্ব না, 30টা দিনের গুরুত্ব। কয় দিনের গুরুত্ব? 30 দিনের গুরুত্ব। আপনি 10 দিন গুরুত্ব দিবেন আর 10 দিন খবর থাকবে না, তাহলে পুরো রমজান বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরো রমজান কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।